সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠাম্মাই সজনের এই ফুলগুলো এনে থুয়েছে। তাই ভাবলাম যে এটা দিয়ে একটা অন্যরকম কিছু বানানো যায়, তো চলো এটা দিয়ে কিছু একটা বানাই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। আর তারপরেই এখানে আমি মিডিয়াম সাইজের দুটো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এদিকে আমি সজনের ফুলটা পরিষ্কার করে ধুয়েও এনেছি, কারণ সজনের ফুলের গায়ে কিন্তু অনেক মাটি থাকে, তাই এটা পরিষ্কার করে ধুতে হয়। তো তারপরে এখানে আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নুন, কালো জিরে, হলুদ আর একটু সাদানার জন্য চিনি দিয়েছিলাম। তো এখানে আমি 3 চামচ মতন বেসন দিয়েছিলাম আর 3 চামচ মতন চালের গুঁড়ি দিয়েছিলাম, কারণ চালের গুঁড়ি দিলে একটু হালকা একটু শক্ত শক্ত হয়, মানে খেতে টেস্ট হয় বেশি ভালো। তো এদিকে আমার মাখানো তো হয়েই গেছে। এবার আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর আমি এটা ভাজছি সর্ষের তেলে আজকে। তারপরে আমি যেই মাখিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ভাজা করে নামিয়ে নেব। চলো, তো ভাজা করতে করতে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে সজনের ফুলের বড়া বানিয়ে খেতেই পারো, কারণ এখন কিন্তু অনেক গাছের নিচে সজনের ফুল পড়ে থাকে। তো এভাবে আমার কথা বলতে বলতে এদিকে তো ভাজা হয়েই গেছে। তো তারপরে এখানে আমি আরেকবার করেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর গাইস, এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু বানিয়ে না খেলে বুঝতেই পারবে না।